প্রথমেই সবাইকে বেস্ট অফ লাক মাধ্যমিক পরীক্ষার জন্য। আশা করি সবার সব রকম প্রস্তুতি শেষ। এখন শুধু অপেক্ষা খাতা নেওয়া এবং সারা বছর যেটা আমি পড়েছি, সারা বছর যেটা আমি শিখেছি সেটা উগরে দেওয়া খাতার ওপরে। ফাইনাল চেকলিস্ট সেরে নাও এখনই। কিছু জিনিস বলবো আজকে এই ভিডিওতে, যেটা আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষার হলে কার্যকরী হবে। অনেকেই অনেক কথা বলেছে, অনেক উপদেশ দিয়েছে, তোমরা শুনেওছো। আজকে আমি দু চারটে কথা বলবো যেটা আমি এই 10 বছরে অনুভব করেছি, যেটা আমার মনে হয় পরীক্ষার হলে ঢোকার আগে সমস্ত স্টুডেন্টকে জেনে যাওয়া উচিত। মনে রাখবে, ভয়ের কিছু নেই। অনেকে এটা ভয়ে থাকে যে জীবনের প্রথম বড় পরীক্ষা, কি করব, কি হবে, কিভাবে খাতা লিখব, এসব সব ঝেড়ে ফেলে দাও। মনে রাখো যে জাস্ট এটা একটা অন্য পরীক্ষার মতোই পরীক্ষা। যেটা তুমি নিজের স্কুলে দিতে, এটা একটা অন্য স্কুলে গিয়ে দেবে, এটুকুই জাস্ট পার্থক্য। তাছাড়া কিন্তু আর কিছু নয়। এখানে আর কোনো তফাৎ, আর কোনো পার্থক্য নেই। পরীক্ষার আগের দিন সবাইকে যেটা আমি বলি, আমার স্টুডেন্টদেরকেও বলা আছে, রাত জাগতে যাবে না বেশি। এখন থেকে বন্ধ। আজকে ভিডিওটা যখন আমি করছি শনিবার, এখন থেকেই রাত জাগা বন্ধ করে দাও। রাত্রি 11টার বেশি জাগো না। পড়া পরের দিন সকালে করো, অসুবিধার কিচ্ছু নেই। অনেক পড়ে নিয়েছো, সব রিভিশন কমপ্লিট। এখন শুধু ওই শেষ আঘাতটা কর বাকি। তাহলে এই একটা বিষয় যে এখন আর রাত জাগা যাবে না, শরীর খারাপ হতে পারে। পরীক্ষার আগের দিন একটু ডায়েটটা মেনটেন করো। তৈলাক্ত খাবার বা যেটা তোমার সমস্যা হতে পারে সেই সমস্ত খাবারগুলোকে একটু এড়িয়ে চলো, নর্মাল খাবার খাও। পরীক্ষার আগের দিন রাতেই তোমার অ্যাডমিট, তোমার রেজিস্ট্রেশন, যদিও রেজিস্ট্রেশন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, অ্যাডমিটটা হলেই হয়ে যায়। তোমার পেন, পেন্সিল, যা যা প্রয়োজনীয় সব গুছিয়ে ব্যাগটাকে রেডি করে রাখো। এবং পরীক্ষা দিতে বেরোনোর আগেও ব্যাগটাকে একবার চেক করে নেবে যে তোমার যা যা প্রয়োজন একটা হলে ঢোকার জন্য সেগুলো আছে কিনা। আমরা প্রতিবারই খবরে দেখতে পাই মাধ্যমিকের স্টুডেন্ট অ্যাডমিট ভুলে গেছে, এ পেন নিয়ে যায়নি, এ ওটা নেয়নি, ওটা নেয়নি, সেই দৌড়চ্ছে। কিছু মানবিক ঘটনাও দেখতে পাই, পুলিশ নিয়ে গেছে, সেন্টারে ভুল করে চলে গেছে। এগুলো যাতে এই ঝক্কিতে যাতে তোমাকে না পড়তে হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তোমাকে যখন খাতা দেওয়া হবে, সবার প্রথম কাজ কি হবে? রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নাম ঠিকঠাক যথাযথ পূরণ করা, কোনোটাই যাতে কোনো রকম ভুল না হয়। মনোযোগ দিয়ে ভালো করে। আর কি? মার্জিন, ওপরে 2 ইঞ্চি, পাশে দুপাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি অবশ্যই মার্জিন টানবে। না হলে যদি সম্ভব নয় ভাঁজ করে নেবে খাতাটাকে, যাতে হ্যাঁ বোঝা যায়। এবং ওই যে বক্স একটা হলো, ওর মধ্যেই তুমি তোমার লেখা লিখবে। তোমার খাতার যদি আমি আমার সাপেক্ষে বলি, বাঁ পাশে তোমার নাম্বার ঠিক করে, প্রতিটা কোশ্চেনের নাম্বার কিন্তু যথাযথভাবে সিকোয়েন্সটা বজায় রেখে লিখবে। এবং বাঁ পাশটা ফাঁকা থাকবে, টিচার পরবর্তীকালে যখন খাতা দেখবেন তিনি যাতে নাম্বারটা বসাতে পারে। অর্থাৎ এখানে যদি আমি খাতাটা দেখি, আমার যদি এই ছোট জায়গায় দেখাচ্ছি, এই যদি খাতা হয় আমার, এখান থেকে মার্জিন, এখান থেকে এই মার্জিন কিন্তু ছেড়ে দিতে হবে আমাকে, ওপর নিচে। এবং অবশ্যই চেষ্টা করবে সিকোয়েন্স বজায় রেখে লেখা। 15 মিনিট যে সময়টা দেবে কোশ্চেন পড়ার জন্য, ভালো করে প্রতিটা কোশ্চেন দেখে নেবে এবং মার্ক করবে কোন কোনগুলো তুমি পারছো, কোন কোনগুলো ভালো পারবে। আমি সবাইকেই বলি যে যেগুলো তোমার আয়ত্তে বেশি আছে, যেগুলো হ্যাঁ আমি এগুলো 100% দিতে পারবো, সেগুলোকে আগে লেখো। তাহলে কি হবে, তোমার যে
স্যার পরবর্তীকালে খাতা দেখবেন, তার একটা ধারণা হবে যে হ্যাঁ ছেলেটা পড়ে এসছে, পরপর দেখতে দেখতে যখন যাবেন এবং শেষের দিকে ওই ধারণা নিয়েই চলবেন যে হ্যাঁ ছেলেটা ভালো লিখেছে। শেষে তুমি খারাপ কম লিখলেও নাম্বারটা কিন্তু সেই হিসেবেই পাবে, সেখানে কোনো রকম খামতি কোনো রকম কিছু থাকবে না। আর পরীক্ষার শেষে অবশ্যই খাতাটা আরেকবার দেখে নেবে, সবগুলো প্রশ্নের নাম্বারগুলো মিলিয়ে নেবে যে নাম্বার ঠিক দিলে কিনা, নাম্বারটা ঠিকঠাক বসলো কিনা, এবং খাতাটা চেষ্টা করবে, হাতের লেখা সবার সুন্দর হয় না, কিন্তু চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিন রাখার খাতা। তোমার হাতের লেখা খারাপ হলেও যদি তোমার খাতা নিট অ্যান্ড ক্লিন থাকে, কাটাকাটি কম থাকে, তাহলেও কিন্তু নাম্বার পাবে। আর কি, আর এটুকুই বলার যে খাতা যখন তুমি পেজ নিচ্ছ এক্সট্রা, অবশ্যই এক্সট্রা শিটের নাম্বারিং করবে এবং পরপর সাজিয়ে যেভাবে তোমাকে সুতো দেয়া হবে বাঁধার জন্য, সেই সুতো দিয়ে ঠিক মতন কিন্তু বেঁধে ফাইনালি সাবমিট করবে। হল থেকে বেরোনোর আগেও আবার ঠিক মতন তোমার অ্যাডমিট, তোমার পেন পেন্সিল সব কিছু গুছিয়ে নিয়ে তবেই ধীরে সুস্থে বাড়ি আসবে। এইটুকু জিনিসই মেনে চলতে হবে তোমাকে হলে ঢোকার আগে। আর সবসময় বলবো নিজের নার্ভকে স্থির রাখবে, বেশি উত্তেজিত হবে না, শান্ত মনে ধীরে সুস্থে পরীক্ষা দেবে। এটা মনে মনে বারবার বলবে যে হ্যাঁ আমি পড়েছি, আমার পরীক্ষা ভালো হবে, ভালো হতে হবে।